হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ২০২৫ তো পড়ে গেল। এবার আপনি ভাবছেন যে এবার তো মিউচুয়াল ফান্ডে একটা ইনভেস্ট করাই যায়। তো চলুন, আপনাকে কোথাও যেতে মানে কিচ্ছু ভাবতে হবে না। আজকের এই ভিডিওটা শুধু দেখুন। আর আজকের এই ভিডিওতে আপনাকে একদম সাজিয়ে গুছিয়ে আপনার সামনে এনে দেবো যে কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার ভালো রিটার্ন আসতে পারে। সেটা হাই রিস্ক হোক, লো রিস্ক হোক এবং স্টেবল রিটার্ন হোক। নমস্কার, আমি দীপেন্দু গায়েন। তো আরও একটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে আপনাদের স্বাগতম। তো অনেকের প্রবলেম হয় জানেন তো, মানে মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করবো আমার কাছে টাকা তো আছে, কিন্তু কটা ফান্ড আমি চুজ করবো, কোন কোন ফান্ড চুজ করলে আমার রিটার্ন ভালো আসতে পারে। তো আজকের সেই রিলেটেড এবং আপনাদের যে সমস্যাটা সেটারই সমাধান দেবো আজকের এই পুরো ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে হবে, কেমন? ওকে, তো যেহেতু আমরা বললাম যে আপনাকে একদম সাজিয়ে গুছিয়ে পাথ পেরে আপনার সামনে দেবো, তো এখানে আমরা তিন রকম রিস্ক নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে হাই রিস্ক, মিড রিস্ক এবং হচ্ছে নো রিস্ক, যেখানে আপনার কোনো রিস্ক থাকবে না। এমন তিনটে ক্যাটাগরি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আপনি কত পার্সেন্টেজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কত টাকা ইনভেস্টমেন্ট করলে বেটার হয় এবং কত টাকা ইনভেস্টমেন্ট করলে বেটার হয় সেটা আপনি ভালো জানেন। ওকে, সেটা নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু কত দিনের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং কোন কোন ফান্ড সেগুলো আমি আপনাকে বলে দেবো, কত পার্সেন্টেজ আপনি অ্যালোকেশন করতে পারেন, কীভাবে অ্যালোকেশন করতে পারেন, সবটাই কিন্তু আজকের এই পুরো ভিডিওর মধ্যে কিন্তু থাকবে। তো সবার ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাই রিস্ক ফান্ড, মানে যারা ভীষণ রিস্ক নিতে ভালোবাসেন এই ফান্ডটা কিন্তু তাদের জন্য। কিন্তু যারা রিস্ক নিতে ভালোবাসেন না তাদের জন্য ফান্ড আছে, আমি একের পর এক কিন্তু বলবো। তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং যারা ভিডিওতে আজকে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার মানে সব কিছু তো আপনাদের উপর ডিপেন্ড করছে। তো চলুন প্রথমে হাই রিস্কের কথা বলি, কেমন? যারা হাই রিস্ক পছন্দ করেন তারা চাইলে মানে বেশি রিটার্ন আপনার আসবে সেরকম হলে আপনারা কি করতে পারেন, আপনারা দুটো ক্যাটাগরিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা হচ্ছে স্মল ক্যাপ, একটা হচ্ছে মিড ক্যাপ। দুটো ক্যাটাগরি যেখানে 50% আপনারা কিন্তু সেখানে পোর্টফোলিও আপনার অ্যালোকেশন করতে পারেন। যেটা এবার কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছেন। আপনি চাইলে 10,000 করতে পারেন, আপনি চাইলে 1,00,000 করতে পারেন মান্থলি এসআইপি, সেটা ডিপেন্ড অন ইউ। পারলে আবার 500 টাকা, 100 টাকা, 1,000 টাকাও, সেটা আপনার ওপর, কেমন? শুধু আমরা পোর্টফোলিওটা কীভাবে আপনি অ্যালোকেশন করবেন সেটাই বলবো। যেখানে স্মল ক্যাপ 50%, কোন স্মল ক্যাপটা আমি চুজ করেছি সেটা হচ্ছে, আচ্ছা পুরো ভিডিওটা কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য, এবং আমি খুঁজে খুঁজে যেসব মিউচুয়াল ফান্ডগুলো সিলেক্ট করেছি সেগুলো ওভারঅল স্ট্রাকচারগুলো খুব ভালো, তাই আমার মনে হয়েছে যে এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আপনাদের সাথে শেয়ার করছি, কেমন? তো প্রথমে যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো সবার আগে যেটা বলি যে অবশ্যই মিউচুয়াল ফান্ডে যখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু ডাইরেক্ট গ্রোথ প্ল্যানে কিন্তু আপনারা চুজ করবেন, কেমন? কারণ আপনারা যদি না জানেন যে হোয়াট ইজ ডাইরেক্ট অ্যান্ড হোয়াট ইজ রেগুলার ফান্ড, আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তাহলে আপনার যে অজানা যে জিনিসটা থাকবে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ওভারঅল আমাদের যখনই আমরা ইনভেস্টমেন্ট করবো না, আমাদের একটা লং হরিজেন্টাল টাইম নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করতে, আমি 1 বছর 2 বছর দেখবো না, কারণ 2020 পর থেকে কিন্তু প্রচুর স্টক এমন আছে যেগুলোর কোনো ফান্ডামেন্টালি স্ট্রং নয়, কিন্তু ওভারঅল অনেকটাই বেড়ে গেছে। সেই কারণে আমি এখানে অল দেবো। অলে কী আছে দেখুন, 24.8% অ্যানুয়ালাইজড রিটার্ন কিন্তু এই স্টকটা দিয়েছে, মানে সরি স্টকটা দিয়েছে, এই ফান্ডটা কিন্তু অলমোস্ট দিয়েছে, যার বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 186.98, মানে 187 টাকায় বলা যেতে পারে, কারণ টপ থেকে কিন্তু অনেকটা কারেকশন হয়ে নিচে নেমেছে। এবং এই ফান্ডটাতে আপনি মিনিমাম ইনভেস্টমেন্ট 500 টাকা কিন্তু করতে পারেন, যেখানে ফান্ড সাইজ হচ্ছে অ্যাভাব 33,000 কোটি টাকা কিন্তু ফান্ডের সাইজ। এবার বলি রিটার্ন বলি, আপনি যদি 5 বছরের জন্য 5,000 টাকা করে আপনি যদি এসআইপি করেন তাহলে কিন্তু আপনার এখানে ওভারঅল 80% রিটার্ন কিন্তু আপনার হচ্ছে 5 বছরে, তাহলে বুঝতে পারছেন তো 16% গড়ে। তো এই রিটার্নটাই যদি আপনি ভাবুন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য আপনি একটা নর্মালি প্লে স্টোর থেকে একটা এসআইপি ক্যালকুলেটার ডাউনলোড করে নেবেন, তারপরে এই ফান্ডটাই অ্যাভারেজ যদি আপনি 20%ও ধরেন তাহলে আপনি 15 বছরের জন্য 5,000 টাকা করে এসআইপি শুধু একবার ক্যালকুলেট করে দেখবেন, কেমন? তো এখানে আমি নর্মালি 5 বছরের জন্য দেখাচ্ছি। এটার যারা হোল্ডিং আছে সেটা কিন্তু নর্মালি 59টা কোম্পানিতে এদের হোল্ডিং আছে, কেমন? এখানে আমি আস্তে আস্তে তুলছি, আপনারা একটু দেখেন কোন কোন বা কোন কোন স্টকে এদের মেন হোল্ডিং, কেমন? তো এগুলো যারা দেখছি এদের যে ইকুইটি প্রায় 91.8% ওদের ইকুইটিতে ইনভেস্টেড করে, এবং ক্যাশ এবং ডেট ফান্ড আছে যেখানে ক্যাশ এরা হোল্ড করছে, 8% ক্যাশ হোল্ড করছে। এদের যে সেক্টর অ্যালোকেশন করা সেটা এখানে দেখতে পাচ্ছ যে সার্ভিস আছে, ফিনান্সিয়াল আছে, কনজিউমার আছে, কনজিউমার স্টেপল আছে, এইসব সেক্টরগুলোতে কিন্তু এদের নর্মালি এদের ফান্ডটাকে অ্যালোকেট করা, কেমন? তো এখানে কিছু অ্যাডভান্স রেশিও আছে। আচ্ছা, অ্যাডভান্স রেশিও নিয়ে আমি কথা বলি। আচ্ছা, আপনি কি অ্যাডভান্স রেশিও জানেন?
যদি না জেনে থাকেন এবং আপনি চান যে আমরা অ্যাডভান্স রেশিও নিয়ে কিছু কথা বলি এবং এক্সট্রা করে ভিডিও বানাই, তো প্লিজ কমেন্ট করে জানাবেন যে মিউচুয়াল ফান্ড অ্যাডভান্স রেশিও বলে আপনি কমেন্ট করে দিন। আমরা অবশ্যই সেটা নিয়ে রিলেটেড কিন্তু ভিডিও বানিয়ে দেবো। কেমন, অনেকেই হয়তো জানে না। তো আজকে যদি আমি এই অ্যাডভান্স রেশিও নিয়ে কথা বলতে চাই, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই আজকের ভিডিওতে আর কিছু বলছি না। আপনি যদি চান জানতে, প্লিজ আমাদের কমেন্ট করুন। কেমন, যত বেশি কমেন্ট হবে তাই ভিডিওটা তত বেশি তাড়াতাড়ি আসবে। তো ওভারঅল যদি আমরা রিটার্ন দেখি, তাহলে তো বললামই 24.8-এর মতো কিন্তু রিটার্ন আছে। যেখানে আমরা যদি কথা বলি, মেন যে কথা বলা সেটা হচ্ছে এক্সিট লোড, ট্যাক্স, এক্সপেন্সেস রেশিও। দেখুন এখানে যে এক্সপেন্স রেশিও আছে না, 0.68%। 0.68% কিন্তু ভীষণ একটা নমিনাল একটা এক্সপেন্সের রেশিও। অবভিয়াসলি আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, আমাদের কিন্তু এটা পে করতেই হবে। কেমন, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। এটা অনেকটাই কম, সেই কারণে কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা আপনাদের জন্য আমি সিলেক্ট করেছি। তো ঠিক আছে, এরপরে এটা হচ্ছে একটা মানে 50% অ্যালোকেশন যেখানে করতে পারেন। আর একটা 50% অ্যালোকেশন মিড ক্যাপ স্টক, যেটা হচ্ছে মিড ক্যাপ স্টক সারাদিন এই স্টক নিয়ে করতে করতে না সারাক্ষণ স্টক বেরিয়ে। তো এবার বলবো মিড ক্যাপ নিয়ে। মিড ক্যাপের জন্য যেই ফান্ডটা আমি সিলেক্ট করছি তার নাম হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। কেমন, তো মিড ক্যাপ ফান্ডে যেখানে এইটার অ্যানুয়ালাইজ যদি আমরা দেখি ওভারঅল, তাহলে কিন্তু প্রায় 24.5%, আমরা এটাকে 4% কমিয়ে দিলাম। আমরা এটা মোটামুটি ধরো আরও 10 বছর 15 বছরের জন্য 20% অ্যাভারেজ আমরা ধরলাম। 20% অ্যাভারেজে, যার বর্তমান ন্যাপ ভ্যালু আছে 108 টাকা। মানে আপনি যদি 500 টাকাও ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি 5টা করে কিন্তু আপনি ইউনিট পেয়ে যাবেন। কেমন, তো এখানে যদি আমরা 5 বছরের জন্য রিটার্ন দেখি, ও মাই গুডনেস, 5 বছরে 5,000 টাকা করে এসআইপি করলে আপনি পাবেন 134%, যেটা এসবিআই স্মল ক্যাপ থেকে অনেকটা বেশি, 50% বেশি। কেমন, তো এই ফান্ডটা জন্য আপনাদের জন্য সিলেক্ট করছি মিড ক্যাপে, যারা হাই রিস্ক পছন্দ, কারণ এদের যে হোল্ডিংটা আছে না, মাত্র 26টা কোম্পানিতে এদের হোল্ডিং, সেখানে এদের যে ফান্ড সাইজ সেটা দেখতে পাচ্ছি 26,000 কোটি টাকা। কেমন, এদের কিন্তু বেশিরভাগ ইকুইটিতে হোল্ডিং, মানে প্রায় 91% কিন্তু ইকুইটিতে হোল্ডিং আছে। এদের মেন সেক্টর যেটা আছে সেটা টেকনোলজি এবং ক্যাপিটাল গুডস সার্ভিসেস, কয়েকটা ফিনান্সিয়াল সার্ভিসেস কিন্তু এদের মধ্যে মানে ইনভেস্টেড করা আছে, যেখানে 500 টাকা দিয়ে কিন্তু আপনি নর্মালি এসআইপি স্টার্ট করতে পারেন। কেমন, 500 টাকায় তো হ্যাঁ, নর্মালি 500 টাকা কিন্তু আপনি এখানে এসআইপি স্টার্ট করতে পারেন। যাদের যে, এবার যদি আমরা কথা বলি এক্সপেন্সেস রেশিও, স্মল ক্যাপের থেকে অনেকটাই কম, 0.66% মাত্র। এবার এক্সিট লোডের যদি কথা বলি, তাহলে তো নর্মালি সেটা জানি সব ফান্ডের জন্যই তাই। তো এবার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মিডিয়াম রিস্ক, যারা নর্মাল মানে খুব বেশি রিস্ক নেবে না, আবার খুব লো রিটার্ন নেবে না, তার জন্য মিডিয়াম রিস্ক। এটা নর্মালি আপনি 10 থেকে 15 বছর কিন্তু টানতে পারেন। এবং যেখানে আমরা যে অ্যালোকেশনটা করেছি সেটা হচ্ছে আপনার যা অ্যামাউন্ট হবে, যেই অ্যামাউন্টটা আপনি মান্থলি এসআইপি করবেন, সেখানে আপনি 40% ব্লু চিপে ইনভেস্ট করতে পারেন, 40% মিড ক্যাপে রাখতে পারেন এবং 20% যেটা আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন। কেমন, এবার সেই ফান্ডগুলো নিয়ে একবার আলোচনা করব। তো সবার আগে আমরা ব্লু চিপ নিয়ে আলোচনা করব। ব্লু চিপে বলতে আমরা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপটাকে আমরা সিলেক্ট করেছি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ, যেখানে অ্যানুয়ালাইজড রিটার্ন যদি আমরা দেখি ওভারঅল, তাহলে কিন্তু প্রায় 16%-এর কাছাকাছি কিন্তু এটা অ্যানুয়ালাইজড রিটার্ন আছে, যার বর্তমান ন্যাপ ভ্যালু আছে 110 টাকা, একদমই কম। এটা রেটিং যদি আমরা দেখি, তাহলে কিন্তু ওভার 5 স্টার কিন্তু রেটিং আছে, যার যে ফান্ড সাইজ সেটা কিন্তু প্রায় 63,000 কোটি টাকা। কেমন, তো এটা মনে রাখবে। এবং 5,000 টাকা করে যদি আমরা মান্থলি এসআইপি করি, তাহলে ওভারঅল 5 বছরের জন্য আমাদের যে রিটার্নটা আসবে সেটা কিন্তু 62%, 5 বছরে মানে 12%। এটা যদি আপনি লং টাইমের জন্য করেন, এই রিটার্নটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। কেমন, তো এদের যে হোল্ডিং আছে, এটা নর্মালি 78টা কোম্পানিতে হোল্ডিং আছে, যাদের ব্লু চিপ মানে তো বুঝতে পারছেন, যারা টপ কোম্পানি আমাদের ভারতের। কেমন, যেখানে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, লারসেন টার্বো, টিসিএস বলুন, ইনফোসিস বলুন, রিলায়েন্স বলুন, যত বড় বড় কোম্পানি আছে সেসব কোম্পানিতে কিন্তু এদের ইনভেস্টমেন্ট করা। তো এখানে যদি আমরা এদের এক্সপেন্স রেশিওগুলো দেখি, তাহলে কিন্তু এই আগের যে কোম্পানিগুলো বললাম, আগের যে ফান্ডগুলো বললাম, তাদের থেকে কিন্তু এদের এক্সপেন্স রেশিওটা এই ফান্ডের অনেকটাই বেশি, যেখানে 0.91%। তবে এক্সপেন্স রেশিও কিন্তু ফ্লাকচুয়েট করে, তাই তো সেখানে দেখতে হবে যে কীরকম এক্সপেন্সের রেশিও আছে। তো এই জন্য এই আইসিআইসি প্রুডেন্সিয়াল ফান্ডটা কিন্তু যথেষ্ট ভালো একটা ফান্ড, যেটা আপনারা ব্লু চিপ কোম্পানির জন্য কিন্তু চয়েস করতে পারেন। কেমন, আচ্ছা, এরপরে যে 40% মিড ক্যাপ ফান্ডের জন্য বললাম, সেটা কিন্তু আমি এর আগে যে মতিলাল অসওয়াল ফান্ডের কথা বললাম, আমি ওটাকেই চুজ করেছি, ওটাকেই রাখছি এই ফান্ডের মধ্যে, যেটা নিয়ে আমি আর অ্যানালিসিস করছি না, এটা অলরেডি আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি। কেমন, আচ্ছা, এবার 20% স্মল ক্যাপের জন্য যে ফান্ডটা আমি সিলেক্ট করেছি তার নাম হচ্ছে ক্যানারা রোবেকো স্মল ক্যাপ, রাইট। ওকে,
সো এখানে যে ফান্ড আমি সিলেক্ট করছি তার নাম হচ্ছে কানাড়া রোবেকো স্মল ক্যাপ ফান্ড, যেখানে যদি আমরা অ্যানুয়ালাইজ রিটার্ন দেখি ওভারঅল, তাহলে প্রায় 26.5% কিন্তু অ্যানুয়ালাইজ রিটার্ন কিন্তু এই ফান্ডটার আছে, যার ন্যাপ ভ্যালু আছে মাত্র 40 টাকা। আপনারা যদি এখানে 500 টাকা থেকেও এসআইপি স্টার্ট করেন, তবে এটার এই ফান্ডের মিনিমাম এসআইপি স্টার্ট হচ্ছে 1000 টাকা থেকে। তাহলে 1000 টাকা যদি আপনি স্টার্ট করেন বর্তমান মুহূর্ত থেকে, আপনি 10 বছর 15 বছরের জন্য, তাহলে কিন্তু আপনার অনেকটা ন্যাপ ভ্যালু কিন্তু জমে যাবে, কারণ অনেকটা ইউনিট কিন্তু আপনার জমে, সরি ন্যাপ ভ্যালু না, ইউনিট অনেকটাই জমে যাবে। কারণ হচ্ছে এর ন্যাপ ভ্যালুটা অনেকটাই কম, এবং আপনি যদি লার্জ অ্যামাউন্ট ইনভেস্ট করেন বা এসআইপি করেন, তাহলে আপনার ইউনিটটা অনেকটা জমবে, যে রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। 5 বছরে যদি এটা রিটার্ন দেখি ওভারঅল, তাহলে কিন্তু প্রায় 124% আপনি কিন্তু এখান থেকে এখনও পাবেন, কারণ 5,000 টাকা করে মান্থলি এসআইপি 5 বছরের জন্য 124% রিটার্ন কিন্তু দিয়েছে, যেখানে এদের হোল্ডিং আছে প্রায় 102খানা কোম্পানিতে। এদের মেন যে হোল্ডিং সেটা ইকুইটিতেই হোল্ডিং আছে, এবং নর্মালি এখানে আপনারা সেক্টর অ্যালোকেট দেখতে পারবেন যে কোথায় কোথায় এদের মেন যে অ্যালোকেট করা সেটা দেখতে পাবেন। 20%, 16% ক্যাপিটাল, সার্ভিস, ফিনান্সিয়াল সব কটাতে কিন্তু অ্যালোকেট করা আছে। তারপর হলো এক্সপেন্স রেশিও। এটার যে এক্সপেন্স রেশিও সেটা কিন্তু 0.51%। এটা আমাদের অবশ্যই দেখতে হয়, আমি যাকে দেবো আমার ইনভেস্টমেন্টের টাকা, সে কত টাকা নিচ্ছে সেটা তো দেখতে হবে, তাই না? তাই যার এক্সপেন্স রেশিও যত কম, তার রিটার্নটা কিন্তু ততটাই বেশি। কেমন? এটারও এক্সিট লোড যদি আপনি 1 বছরের আগে রিডেম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সিট লোড 1% কিন্তু আপনাকে দিতে হবে। সো এরপরে মানে যারা একদমই রিস্ক নিতে ভালোবাসে না, এই ফান্ডটা শুধুমাত্র তাদের জন্য, কারণ এখানে যে ফান্ডগুলো আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড, ব্লু চিপ ফান্ড এবং মিড ক্যাপ ফান্ড। এখানে আপনি 30% আপনার ইন্ডেক্স ফান্ডে ঢোকাতে পারেন, 30% আপনি ব্লু চিপে ঢোকাতে পারেন, এবং যে 40% রেস্ট আছে সেটা কিন্তু আপনি মিড ক্যাপে ঢোকাতে পারেন। আপনি চাইলে ব্লু চিপে 40% করতে পারেন বা মিড ক্যাপে 30% কিন্তু করতে পারেন। কেমন? তো এখানে যে ফান্ডগুলো আমি সিলেক্ট করছি আপনাদের জন্য, সবার আগে বলে দিই, ব্লু চিপের জন্য আইসিআইসিআই প্রুডেন্সিয়ালি আমি সিলেক্ট করেছি, যেটা আগের ভিডিওতে আমি কথা বললাম, এবং মিড ক্যাপের জন্য যে ফান্ডটা আমি সিলেক্ট করেছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ডাইরেক্ট গ্রোথ প্ল্যান, যেটা বর্তমানে যে ওভারঅল রিটার্ন আছে অ্যানুয়াল, সেটা হচ্ছে 21% কিন্তু অ্যানুয়ালি ওভারঅল রিটার্ন আছে, যেটার ন্যাপ ভ্যালু বর্তমানে 194 টাকা ছিল, মানে মোটামুটি এখন কিন্তু ডাউনের দিকে আছে, 213-15 টাকা কিন্তু গেছিলো। আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি, ওভারঅল 111% কিন্তু রিটার্ন কিন্তু এই ফান্ডটা দিয়েছে। কেমন? হোল্ডিং যদি কথা বলি, তাহলে 76-76টা স্টকে এদের মেন হোল্ডিং, এদের যে টপ 10 হোল্ডিং আছে সেটা ভালো ভালো কোম্পানিতে কিন্তু হোল্ডিং আছে, যেই কারণে এই ফান্ডটা ওভারঅল দারুণ রিটার্ন কিন্তু দিয়েছে। কেমন? এদের যে কথা যদি বলি, এদের যে এক্সপেন্সেস রেশিও সেটা প্রায় 0.76% কিন্তু ওভারঅল এক্সপেন্সেস রেশিও আছে, এবং এক্সিট লোড যেটা আছে, যদি আপনি 1 বছরের আগে উইথড্র করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে 1% রিডেমশন চার্জ কিন্তু দিতেই হবে। কেমন? আর ট্যাক্সের কথা যদি বলি, তাহলে ওই 20% এবং 12.5%, যেখানে আপনি মোটামুটি 1,25,000 টাকা অবধি কিন্তু লং টার্মে একটা রিডেমশন মানে ছাড় পাবেন। কেমন? এবার হলো ইন্ডেক্স ফান্ড। এবার ইন্ডেক্স ফান্ডটা নিয়ে আমি কথা বলি। ইন্ডেক্স ফান্ড কিন্তু আপনি নর্মালি চুজ করতে পারেন যেটা আপনার ইচ্ছে হয়, কারণ ইন্ডেক্স ফান্ড কিন্তু খুব একটা বেশি রিটার্ন দেয় না, ওভারঅল 12 থেকে 12.5%, খুব বেশি হলে 13% কিন্তু আপনি নর্মালি ইন্ডেক্স ফান্ডের রিটার্ন পাবেন, এবং সেটা স্টেবল। আপনি যদি 10-15 বছরের জন্য আপনি ইনভেস্টেড করেন, তাহলে ওভারঅল আপনি 13% করে গড়ে রিটার্ন আপনি পাবেন। সেক্ষেত্রে আমি ইন্ডেক্স ফান্ড কোনটা চুজ করবো না, সবকটাই মোটামুটি সমান। এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড আপনি নিফটি 50 চুজ করতে পারেন, আপনি ব্যাঙ্ক নিফটি চুজ করতে পারেন, আপনি সেন্সেক্স ফান্ডও চুজ করতে পারেন, আবার যেটা আমার ভীষণ পছন্দ সেটা হচ্ছে আইটি ইন্ডেক্স ফান্ড, কারণ ফিউচার ইজ টেকনোলজি। তো ফিউচারে টেকনোলজি যদি হয়, তো টেকনোলজি যে ইন্ডেক্স ফান্ডটা আছে সেটা খুব ভালো রিটার্ন হয়তো দেবে ইন ফিউচারে, এবং যেসব কোম্পানিগুলো টেকনোলজিতে আছে, যেমন ধরুন টিসিএস বলুন, ইনফোসিস বলুন, রিলায়েন্স বলুন, পারসিস্টেন্ট বলুন, কোফোর্জ বলুন, যত ভালো ভালো আইটি কোম্পানি আছে তারা কিন্তু সেই আইটি ইন্ডেক্সের মধ্যে পড়ে। তো আইটি কোম্পানি যদি ওভারঅল ভালো রিটার্ন দেয় মানুষকে, তো ইন্ডেক্স ফান্ডও কিন্তু দিতে বাধ্য। সেই কারণে আমি এটাকে একটা চয়েসের মধ্যে রেখেছি। আপনারা চাইলে সেটা কিন্তু নিজেদের মতো করে আপনারা ইনভেস্ট করতে পারেন, এবং ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার অ্যাডভাইজারের থেকে কিন্তু অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন। কেমন? তো তাই ইন্ডেক্স ফান্ড নিয়ে আমি আজকে কিছু বললাম না, আপনারা যে কোনো ইন্ডেক্স ফান্ড আপনারা চুজ করতে পারেন, ওভারঅল সব রিটার্নই পাবেন। শুধু আজকের ভিডিওটা আমি অ্যালোকেশনটা বলে দিলাম, যেটা আপনারা করতে পারেন, যেটা কম বেশি ঘুরিয়ে ফিরে আপনারা কিন্তু করতে পারেন রিস্ক ফ্যাক্টর অনুযায়ী। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে আর বেশি কিছু বলার নেই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।